আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, মোল্লা একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা ১০ পর্যন্ত যে তোমাদের কাজগুলো আছে, বাড়ি কাজ, দলগত কাজ, সেগুলো সমাধান দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ১২, ১৫, ১৬ এবং ১৮ পৃষ্ঠার যে কাজগুলো আছে, দলগত কাজ, বাড়ির কাজ, সেগুলো আমরা এই আজকের ভিডিওতে ১২, ১৫, ১৬ এবং ১৮ পৃষ্ঠার কাজ সমাধান করব। চলো আমরা প্রথম থেকেই দেখে নেই। পৃষ্ঠা ১১, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। আমরা পৃষ্ঠা ১২ কাজ, পৃষ্ঠা ১২তে যে তোমাদের কাজটি আছে সেটি আমরা দেখে নেই। শিক্ষার্থীরা রিসালাত পাঠটি নীরবে পড়বে, অতঃপর রিসালাতের মর্ম সম্পর্কে ৫টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে। চলো আমরা এই পৃষ্ঠা ১২ কাজটি দেখে নেই। পৃষ্ঠা ১২ কাজটি হচ্ছে রিসালাতের মর্ম সম্পর্কে ৫টি বাক্য। ১. রিসালাত অর্থ আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের মাধ্যমে মানবজাতির কাছে পৌঁছানো বার্তা। ২. এটি নবুয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে আল্লাহ তাওহীদ, হিদায়াত ও শরীয়তের বিধানসমূহ মানুষের কাছে পৌঁছে দেন। ৩. রিসালাতের মূল উদ্দেশ্য হল মানুষকে সত্য সঠিক পথে পরিচালিত করা এবং তাদের দুনিয়া ও আখিরাতের সফলতার দীক্ষা দেওয়া। ৪. কুরআন ও হাদিসে নবী রাসূলগণের দায়িত্ব ও তাদের আনীত বাণীর গুরুত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ৫. শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে রিসালাত পূর্ণতা লাভ করেছে এবং কিয়ামত পর্যন্ত ইসলামের বিধানই সর্বজনীন সত্য হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। আমরা তোমাদের পৃষ্ঠা ১২র যে কাজটি আছে সেটি আমরা সমাধান দেখে নিলাম। পাঠ ৫, খতমে নবুয়ত। এটি তোমরা ভালো করে খতমে নবুয়ত পড়বে। তারপর আমরা দেখব তোমাদের বইয়ের পৃষ্ঠা ১৫ পৃষ্ঠায় যে কাজটি আছে, পৃষ্ঠা ১৫ কাজ। শিক্ষার্থীরা খতমে নবুয়ত পাঠটি নীরবে পড়বে। শ্রেণীর সকলে মিলে ৩ জন বক্তা নির্বাচন করবে। এবার ৩ জনের একজন খতমে নবুয়ত উপর কুরআনের দলিল, আরেকজন হাদিস শরীফের দলিল এবং অন্যজন যৌক্তিক প্রমাণ উপস্থাপন করে বক্তব্য রাখবে। তাদের বক্তব্য শ্রেণীর সকলে মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষক মহোদয় সভাপতি ও সমন্বয়ক হিসেবে এ কাজে সহযোগিতা করবেন। সকলে অনুষ্ঠান শেষে বক্তাদের ধন্যবাদ জানাবে। চলো আমরা এই পৃষ্ঠা ১৫-এর যে কাজগুলো আছে সেটি আমরা দেখে নেই। খতমে নবুয়ত সম্পর্কিত শ্রেণীকক্ষে শিক্ষামূলক কার্যক্রম। খতমে নবুয়ত ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা। এটি জানা ও বোঝা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে স্পষ্ট ধারণা গড়ে তোলার জন্য একটি কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমের ধাপসমূহ: ১. শিক্ষার্থীরা খতমে নবুয়ত পাঠ করবে। শ্রেণীর সকল শিক্ষার্থী নীরবে খতমে নবুয়ত সংক্রান্ত পাঠটি পড়বে এবং বিষয়টি সম্পর্কে নিজ নিজ উপলব্ধি গড়ে তুলবে। ২. ৩ জন বক্তা নির্বাচন করা হবে। শিক্ষার্থীদের মধ্যে থেকে ৩ জন বক্তা নির্বাচন করা হবে, যারা বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করবেন। ৩. ৩ জন বক্তব্যের বিষয়বস্তু: ৩ জন বক্তা ৩টি গুরুত্বপূর্ণ দিক থেকে খতমে নবুয়তের প্রমাণ উপস্থাপনা করবেন। প্রথম বক্তা আল কোরআনের দলিল উপস্থাপনা করবেন, যা নবুয়তের সমাপ্তির সুস্পষ্ট প্রমাণ বহন করে। আল কোরআন থেকে দলিল: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আল আহজাব ৪০ আয়াত নং ৪০। এই আয়াতে ব্যাখ্যা: এই আয়াতে খাতামুন নবিয়্যান শেষ নবী শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হল নবুয়তের চূড়ান্ত সিলমোহর। এর অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আর কোনো নবী আসবেন না। যদি নতুন কোনো নবী আসার সম্ভাবনা থাকতো তবে আল্লাহ তা স্পষ্টভাবে জানিয়ে দিতেন, কিন্তু এই আয়াত দ্বারা স্পষ্ট যে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় বক্তা
হাদিস শরীফের দলিল। দ্বিতীয় বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে খতমে নবুয়তের প্রমাণ উপস্থাপনা করবেন। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তিরমিজি ২২৭২। এই হাদিসে ব্যাখ্যা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঘোষণা করেন যে তিনি শেষ নবী এবং তারপরে আর কেউ নবী হতে পারবে না। অসংখ্য হাদিসে নবুয়ত সমাপ্তির বিষয়টি সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে। ইতিহাস সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে যারা নবুয়তের দাবি করেছে তারা সবাই মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়েছে। তারপরে দেখব আমরা তৃতীয় বক্তা, যৌক্তিক প্রমাণ। তৃতীয় বক্তা যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত প্রমাণ উপস্থাপন করবেন যা নবুয়ত সমাপ্তিকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। যুক্তিগুলো হলো: এক, ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ কুরআনে ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। সূরা মায়েদা আয়াত ৩। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের জন্য প্রয়োজনীয় সকল বিধান দেওয়া হয়েছে। নতুন কোনো নবী বা শরিয়ত আসার কোনো প্রয়োজন নেই, কারণ ইসলাম সম্পূর্ণ। ২, শেষ আসমানি গ্রন্থ আল কুরআন। কুরআন আল্লাহর শেষ গ্রন্থ যা মানবজাতির জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা বহন করে। নতুন কোনো নবীর প্রয়োজন হলে নতুন গ্রন্থও প্রয়োজন হতো, কিন্তু কুরআনের পরিপূর্ণতা সম্ভব নয় বলে প্রমাণ করে। ৩, ইতিহাস সাক্ষী। ইতিহাসে দেখা গেছে যারা নবুয়তের দাবি করেছে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পরবর্তীতে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হয়েছে। সাহাবায়ে কেরাম ও তাবিঈগণ সর্বদা এই বিষয়ে ঐকমত পোষণ করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আর কোনো নবী আসবে না। উপসংহার, এই শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা খতমে নবুয়ত সম্পর্কে কুরআন, হাদিস ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে স্পষ্ট ধারণা লাভ করবে। এটি তোমাদের ঈমান আরও দৃঢ় করতে সহায়তা করবে এবং ভবিষ্যতে মিথ্যাবাদীদের বিভ্রান্তি থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করবে। মূল বার্তা হলো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কুরআন ও হাদিসে নবুয়ত সমাপ্তির স্পষ্ট প্রমাণ রয়েছে। নতুন কোনো নবী বা শরিয়ত আসার প্রয়োজন নেই। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, এখন শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পরস্পর আলোচনা ও মতবিনিময় করতে পারে যাতে তারা আরও ভালোভাবে এই গুরুত্বপূর্ণ আকীদাটি হৃদয়ে গেঁথে নিতে পারে। নবুয়ত সমাপ্ত হয়েছে, ইসলামের বিধানই চূড়ান্ত সত্য। আমরা তোমাদের যে ১৫ পৃষ্ঠা যে কাজটি আছে সেটি আমরা দেখে নিলাম। তারপরে আমরা দেখব পৃষ্ঠা ১৬। এই পাঠ শেষে আখিরাত সম্পর্কে শিক্ষার্থী যা যা শিখলো তা শিক্ষককে দেখাবে। তোমরা এই পাঠটি পড়ে কি কি শিখবে, কি কি শিখলে আমরা দেখে নেই। পৃষ্ঠা ১৬ যে কাজটি আছে সেটি আমরা দেখে নেই সমাধানটি। আখিরাত পাঠ থেকে আমি কি শিখলাম? আখিরাত মানে মৃত্যুর পরে জীবন। এখানে ভালো মন্দের কাজ হিসাব হবে। ভালো কাজের জন্য জান্নাত আর মন্দ কাজের জন্য জাহান্নাম। আখিরাতে বিশ্বাসীরা সৎ পথে চলে। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। আমরা তোমাদের পৃষ্ঠা ১৬ যে কাজটি আছে সেটিও দেখে নিলাম। তারপর পাঠ ৭ শাফাআত। তোমরা এটি ভালো করে নিজেরা পড়ে নেবে। আমরা দেখে নেব তোমাদের পৃষ্ঠা ১৮। ১৮ যে কাজটি আছে এই কাজটি আমরা দেখে নেই। শ্রেণীর সব শিক্ষার্থী ২ দলে ভাগ হবে। এবার এক দল শাফাআতের পরিচয় ও তাৎপর্য বলবে এবং অন্য দল প্রকারভেদ বর্ণনা করবে। চলো আমরা তোমাদের পৃষ্ঠা ১৮ যে কাজটি আছে সেটি আমরা দেখে নেই। শাফাআত সংক্রান্ত বিতর্ক উপস্থাপনা কার্যক্রম। এই কার্যক্রমে শিক্ষার্থীরা ২ দলে বিভক্ত করা হবে। প্রথম দল শাফাআতের পরিচয় ও তাৎপর্য ব্যাখ্যা করবে। দ্বিতীয় দল শাফাআতের প্রকারভেদ বর্ণনা করবে। আমরা দেখে নিই প্রথম দল শাফাআতের পরিচয় ও তাৎপর্য। শাফাআতের পরিচয়। শাফাআত শব্দটি আরবি যার অর্থ সুপারিশ করা বা সুপারিশ প্রার্থনা করা। ইসলামের পরিভাষায় শাফাআত হলো কিয়ামতের দিন আল্লাহর অনুমতিক্রমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতা নেককার ব্যক্তিরা ও শহীদগণ গুনাহগারদের জন্য সুপারিশ করবেন যাতে তারা শাস্তি থেকে মুক্তি পায় বা জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে। শাফায়াতের
তাৎপর্য ১. আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ শাফায়াতের মাধ্যমে আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করবেন। ২. গুনাহগারদের মুক্তির আশা, যারা ঈমানের সাথে মারা গেছে কিন্তু গুনাহের কারণে শাস্তির মুখোমুখি হয়েছে, তারা শাফায়াতের মাধ্যমে মুক্তি পেতে পারে। ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা প্রমাণ। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশেষ সম্মান যা আল্লাহ তাকে কিয়ামতের দিনে প্রদান করবেন। ৪. বিশ্বাসীদের জন্য নেক আমলে উৎসাহ, শাফায়াতের আশায় মানুষ বেশি বেশি ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে। ৫. আখিরাতের ন্যায় বিচার প্রতিষ্ঠা, শাফায়াতের মাধ্যমে কিয়ামতের দিন ন্যায় বিচারের পাশাপাশি আল্লাহর দয়া ও করুণা প্রকাশিত হবে। এখন দেখব আমরা দ্বিতীয় দল, শাফায়াতের প্রকারভেদ। এটি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত। কিয়ামতের দিন যখন সকল মানুষ বিচারের জন্য অপেক্ষা করবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতিক্রমে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সুপারিশ করবেন। একে মাকামে মাহমুদ, উচ্চ মর্যাদার স্থান বলা হয়। ২. জান্নাতে প্রবেশের শাফায়াত, যারা ঈমানদার কিন্তু গুনাহগার, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যাতে তারা জান্নাতে প্রবেশ করতে পারে। ৩. জাহান্নাম থেকে মুক্তির শাফায়াত, অনেক মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে কিন্তু তারা ঈমানদার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা এবং নেককার বান্দারা আল্লাহর অনুমতিক্রমে তাদের মুক্তির জন্য সুপারিশ করবেন। ৪. জান্নাতে মর্যাদা বৃদ্ধির শাফায়াত, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের উচ্চ মর্যাদা লাভের জন্য শাফায়াত করা হবে। বিশেষ করে শহীদ, উলিয়া, নেককার ব্যক্তিরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ পাবেন। ৫. কিছু বিশেষ গুনাহগারদের শাফায়াত, যারা ঈমানের সাথে মারা গেছে কিন্তু তাদের গুনাহ বেশি ছিল, তাদের জন্য শাফায়াত হতে পারে যদি আল্লাহ চান, তবে এটি শুধুমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। উপসংহার: এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শাফায়াত গুরুত্ব, তাৎপর্য ও বিভিন্ন প্রকার সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। এটি তাদের আখিরাতের প্রতি সচেতনতা বাড়াবে এবং নেক আমলের প্রতি আগ্রহী করবে। মূল শিক্ষা: শাফায়াত আল্লাহর দয়ার অংশ, এটি শুধুমাত্র তার অনুমতিক্রমে ঘটবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত কিয়ামতের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। নেক আমল ও ঈমানদার জীবনযাপন করলে শাফায়াতের মাধ্যমে জান্নাতে প্রবেশের সম্ভাবনা বৃদ্ধি পাবে। শাফায়াত পাওয়ার জন্য আমাদের উচিত সৎ জীবনযাপন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোযোগী হওয়া। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের পৃষ্ঠা 18 পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান দেখে নিলাম। তারপরে দেখব আমরা পৃষ্ঠা 19 থেকে যে কাজগুলো আছে অনুশীলন, সেগুলো আমরা সমাধান করব।